সামারের এই শেষ বিকেলে কোল্ড কফি খেতে বেশ ভালো লাগছে। আপনি যখন কোনো একটা নির্দিষ্ট জিনিস চাইবেন এবং ভাববেন যে সেই জিনিসটাই আপনার জন্য ভালো এবং সেই জিনিসটাই আপনার চাই, এর উল্টোটা ঘটলে আপনি একেবারেই মেনে নিতে পারবেন না এবং ভীষণভাবে হতাশ হবেন। সেই হতাশা আপনার সুন্দর জীবনের অনেকটা সময় নষ্ট করে দিতে পারে। এর একটা সমাধান আছে, বলি। তবে তার আগে একটা কথা বলি, সব সময় আপনি যেটা চাচ্ছেন সেটাই যে ভালো সেটা কিন্তু সঠিক নয়। তবুও এরকম ঘটে যখন আমরা কোনো একটা নির্দিষ্ট কিছু চাই এবং তার উল্টোটা ঘটে, আমরা ভীষণভাবে হতাশ হয়ে যাই। আমরা সেটাকে কিছুতেই মেনে নিতে পারি না। তাই ভবিষ্যতের এই হতাশা থেকে নিজেকে রক্ষা করতে চাইলে ওই নির্দিষ্ট সময়ের আগে, যে সময়টাতে আপনার সেই আকাঙ্ক্ষিত জিনিসটা ঘটতে যাচ্ছে, কিংবা সেই আকাঙ্ক্ষিত জিনিসটা আপনি পেতে যাচ্ছেন, কিংবা সেই পরিস্থিতিটা তৈরি হতে যাচ্ছে যেখানে আপনি যেটা চাচ্ছেন সেটা হবে অথবা আপনি যেটা চাচ্ছেন তার উল্টোটা হবে, সেই সময়ের আগে আপনি যেটা চাচ্ছেন না সেটা ঘটলে সেটার কি কি ভালো দিক আছে, সেটা হলে কি কি ভালো হবে, এই ব্যাপারটা আপনি একটু নোট ডাউন করে রাখতে পারেন। হতে পারে সেটা মাথায় অথবা সেটা খাতায়। তবে আমার মনে হয় সেটা কোনো ছোট নোটবুকে লিখে রাখাই ভালো। কারণ ওই সময়টাতে আপনার মাথাটা ঠিক কাজ করবে না যে কেন আমি যেটা চাইলাম সেটা হলো না, কেন অন্যরকম কিছু একটা হলো। তো এর জন্য আপনি যদি ছোট একটা নোটবুকে বিষয়গুলোকে নোট ডাউন করে রাখেন যে আপনি যেটা চাচ্ছেন না সেটা ঘটলে কি কি ভালো হবে, তাহলে ওই পরিস্থিতিতে যদি আপনি যেটা চাচ্ছেন সেটা হয় তাহলে তো খুব ভালো। আপনার আর হতাশ হবার কোনো কারণ নেই। আর যদি সেটা না হয়, সেটার উল্টোটা হয়, তাহলে এই যে আপনি নোট ডাউন করে রাখলেন, সেই খারাপ সময়টাতে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা যথেষ্ট কাজে লাগবে। আপনার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার পেছনেই কিছু না কিছু ভালো কারণ থাকে, অবশ্যই থাকে। যদি আপনি মনে করেন যে যেটা ঘটলে আপনার খারাপ হবে, হয়তো সেটা ঘটলেই আপনার জন্য ভালো হবে। প্রত্যেকটা ঘটনার পেছনেই আল্লাহ কিছু না কিছু মঙ্গল রাখেন। তাই আপনার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার মধ্যেই পজিটিভ কিছু খোঁজার চেষ্টা করবেন, দেখবেন তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। দুশ্চিন্তা তো আমাদের জীবনে কোনো কিছুই ভালো করে না, আমাদের সময় নষ্ট করে, আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। আমার মনে হয় প্রত্যেকটা ঘটনার মধ্যে শুধু পজিটিভটাই খোঁজা উচিত। আমার এই পরামর্শটি যদি আপনাদের উপকারে আসে, আমাকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারেন। ভালো থাকবেন।